বাকি আছে রনি ভাইয়ের সাথে নাফসান খেলছে হ্যাঁ হ্যাঁ নাফসান ম্যাচ নাই তো এই কই ম্যাচ কি হলো মাত্র একটা শেষ হলো আপনাদের বাকি আছে কাকে আমার সামনে সামন ভাই গিয়েছে ব্যস্ত ক্রিকেট খেলছে আপনারা দিব্যজ্যোতি ভাই কই আমার সামি দুজনেই আছে এই দিব্যজ্যোতি ভাই কই হাসান কই ভাই কি ব্যস্ত খেলে আব্দুল্লাহ ভাই ওটা খেলেছে আব্দুল্লাহ ভাই বাকি আছে আব্দুল ভাইয়ের সঙ্গে মেশে তো খেলা হয়েছে এই টাকার সাথে গেল না কি করব আমি আপনাদের সাথে খেলতে যাবো আচ্ছা ওই গ্রুপে কি আসতে পারে আমার না দিব্যজি ভাই খেলা আছে আচ্ছা তুমি খেলো খেলো চিন্ময় নামো 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 বুঝবেন হ্যাঁ হ্যাঁ নামো 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 আচ্ছা এখানে হবে হ্যাঁ তোমাদের তো দুটোর মধ্যে শেষ করতে হবে আজকে স্পেস ভালো আছে আজকে শেষ শেষে হয়ে গেল তো তোমরা খরগোশের মধ্যে হয়ে গেছে আজকে এখন তিন বোর্ডে কারা রিলিজ হচ্ছে তো হ্যাঁ স্পিড ভালো দুইটা নাকি শেষ হয়ে গেল নার্সারের সাথে একটা খেলবো ইয়ে ভাই অনেক ভাই ভালো চালাই দিব্য গুলো ডাবল সেভেন দিব্য বাইর করে হয়েছে यो भाई ठीक कर रहे हैं तो आपको अच्छे से बुझे अरे तुम भाई आपको बस को जी जी हो रहा है अरे आपको मैच क्वेश्चन ठीक है इसके कर भाई ऐसा भाई यार आपको लगे সম্ভব করে হয়েছে ভাই हम मेरे उसकी हार्ड डिस्क से করে বলো ধীরে ধীরে এগুলো সম্ভব হয়ে ये গেল आपको आपको ওয়াকার থেকে हम भाई के आपको बात करते हैं अगेंस्ट अब्दुल्लाह भाई মানে দেরি করে আসছে ও সেটা টপ 6 থেকে आपको बात शुरू करी ও টপ সিক্রেট থেকে বাইরে রেখে আসলে খবর পাওয়া যাবে তো হ্যাঁ টপ সিক্রেট যদি বাইরে রেখে আসে না তখন সেকেন্ড টপ সেকেন্ড ও লাভ নাই দুর্বলের উপর সব যুগে যে এইভাবে অত্যাচার হবে সব জায়গায় কিন্তু সামনে ভাই ঠিক ভাই মুশকিল চিন্ময় মজা পাইছে শটটা দেখে কি বলে গেস কি মাই পড়ে হাসান ইরে রাখো না থাক থাক কিছু না আসো আসো ব্রেন খাটাতে হবে এটা বলছে লোড বেশি হচ্ছে এই লোড দিতে পারতেছেন না ট্রান্সফরমার করে বাস করতে পারে শট পুরো বিপদ হয়ে গেছে কোনো স্ট্যান্ড-আপ কমেডি হয়ে গেছে অনেকদিন করতেছি না মানে কোনো জ্ঞানে না হচ্ছে আমি করতেছি না মানে ম্যাটে লিখতে হবে এসে করতে হবে আর ছেলেও যখন বলতেছে বলে যে বাবা তুমি কেন লিখতেছো না মানে যে আমি এখন বড় হয়েছি এখন বুঝবো তুমি কবে মানে আমি যাবো ও খুব মানে সে তো আগ্রহ নিয়ে আমি বলছি যে আচ্ছা বলে যে নতুন একটা লেখ মানে আপনি আগে ডিভাইস করে যান হ্যাঁ এটা তো রিহার্সাল করে মানে ধরো একটা স্ট্যান্ডার্ড মেটেরিয়াল দাঁড় করাতে 5 মিনিট একটা সলিড মেটেরিয়াল দাঁড় করাতে তোমার এটা অনেক সময় 4-5 মাস লাগে আমরা একটা কনসেপ্ট করি এখানে ওপেন মাইক নামে একটা সেশন বলে যেখানে প্র্যাকটিস হয় নতুন কোনো মেটেরিয়াল আমরা ট্রাই করে এরকম অডিয়েন্সের সামনে কয়েকবার ট্রাই করে ওখান থেকে দেখি যে কোনটা কাজ করতেছে কোনটা হচ্ছে না এটা কাজ না করলে এটা বাদ ওটা করে
কিছুদিন আগে ইন্ডিয়ান একটা কমেডিয়ান আছে সময় রায়না নামে মাঝখানে ব্যান্ড ছিল, ওরা একটা কামব্যাক একটা ওর একটা স্পেশাল করছে, এখানকার একটা স্পেশাল মারাত্মক ভিউ হয়েছে। হ্যাঁ অনেক ভিউ, ওটা প্রায় 70 মিলিয়ন ভিউ। ও ওই সেটটা মানে ওই ওভারঅল সেট বিভিন্ন প্রায় 200 টাকার উপরে ট্রাই করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভেন্যুতে বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে ফাইনালি গিয়ে ওই সেটটা রেডি করছে। মানে কমেডিগুলো হয় এরকম, যেটা যে মানে প্রথমবারই গিয়ে যে তুমি ফাইনাল কোনো আউটপুট দিতে হবে না। আপনি কি নাবিক কমেডি শো এটাতে যেতে এটা ছিল আরও কিছু ব্যাপার, আমরা ওরকম রেগুলার যেতাম, টেস্ট করতাম, ম্যাটেরিয়াল টেস্ট করতাম, কোনটা ইউজ করে লিখতাম, তারপরে গিয়ে এরপরে দেখলো ভার্সন ক্লিক করে মানে আড্ডাটার জন্য মেইনলি বলে সবাই খেলার মধ্যে কথা বলছি মানে কি মিস করছে ওরা নিজে নিজে সেলফ পারপাস আছে। আপনি দুবাইকে দেখলে না দুবাই স্যার তো কিন্তু ছবি খেলে কথা বলে স্যার তো কাছে নিয়ে মনে হয় না না এখানে বেশ ভোকালি আপনি এটাকে কমাইছি আমার সাথে কনসেপ্ট আমি নাহলে ভেবে যাই কে খেলার তো উনি মনে মনে করে না আমি বললাম যে আপনি দুবাই এটা ঠিক না দুবাই বাহ বাবা ওই স্নিগ্ধরও কমাইছে স্নিগ্ধ আমার সাথে খেলা করে স্নিগ্ধ করে লাগছে ও চলে চলেটা কি কারণ আমি একটা সিম্বল মিস করলাম ওটা চলে গেল আমি আমার সিলি মিস্টেক তোমার চলে বলা তো তুমি যখন উইন করবা না এটা রেলিতে এটা তো আপনার সবসময় যে চলে মানে যে মিনিং বুঝে যে করতে হবে সেটা না। এটা চলে আসে তো ভিতর থেকে মানে আমরা না বুঝে করতেছি তো সেটা বলা না আমার এটা খুব এফেক্ট ফেলে আমার অপোনেন্ট যদি একদম বেশি শুরু করে আমি যেটা চিন্তা ছিল শুরু করে আমি সামনে শুরু দিতে পারি তাই নাকি ওরা জিনিস চিলি করে হ্যাঁ আমার সাথে অনেক চিন্তা ছিল চিলি লাভ হয় না মানে আমি দেখলাম যখন আজকে ট্রেনিং একটা কঠিন শর্ট খেলতে হবে মানে ঘামে শেখা খাওয়া আমি মনে হয় সামনে ব্যাচেলার ছিল রেখেছি একদিন দিচ্ছি আমি চুপচাপ থাকলে মোটামুটি আমি বেশি দিই চুপচাপ থাকে বুঝলে আবার ইম্প্যাক্ট ফেল হ্যাঁ ইফেক্ট ফেলে আসলে কারণ রাগ লেগে যায় একটা সময় পার্সোনালি কেমন দেয় একটা ই লাগে ওইটা আমি দিচ্ছি সিরিজের সাথে আমি স্লেভ চলে আমি বলা বাজে ফিনিশ করি কি করে স্নিগ্ধ না বাবা ভালো চোখ দেয় হ্যাঁ, ওর খেলা পুরোটা চপ, তুমি টপ মানে টপ সার্ভিস করবে তাও চপ দিয়ে ও চলে লেগে খেলে হ্যাঁ। আমার সাথে খেলা হয়নি অনেক আগে একবার খেলছিলাম এই সাম্মাম কই 3 বছর আগে একবার খেলছিলাম কত ভাই এই সাম্মাম আপনার সাথে খেলা না না এখানে নিচে না আমার সাথে সামনে হয় হ্যাঁ আমি ভাই আমার লাস্ট মানে খেলা বাকি আছে বলে খেলে ছেড়ে দিই না না ছেড়ে দেওয়ার কোনো ওয়েট পরে আমার মানে আমার রেস্ট হয়ে তারপরে ব্যাক টু ব্যাক ম্যাচ করে যাবো ত্রিপু ফ্যাট সামনে মানে ত্রিপু ফ্যাট স্পেশাল ব্যাক টু ব্যাক ম্যাচ করবো হ্যাঁ মানে এখন না তাই ঠিক আছে
এরপরে আব্দুল্লাহ ভাইয়ের সাথে শামিম থেকে এখন খেললো মানে একটা ম্যাচ দেওয়া লাগবে এসএম ভাইয়ের সাথে এই সামাম, এবার কালকে নাম ক্যান্সেল করলো। আব্দুল্লাহ ভাই বলল, তুমি এত আগে নাম ক্যান্সেল কেন করলো? একটু পরে করলো। এইখানে যে মাত্র 16-17 জন আমি তো বুঝি না, আমি যদি কিছু ফিল আপ হবে। বিরাট নর্মালি হওয়ার কথা। হ্যাঁ, নর্মালি হওয়ার কথা। আন্ডার 1400 মনে হয় এটা ভালো এসছে এবারে হ্যাঁ, মানে মানে under 14 মিনিমাম 20 জনের উপরে তো যাওয়ার কথা। আমার মনে হচ্ছে টুর্নামেন্টের ফ্রিকোয়েন্সি বেশি হয়ে গেছে হ্যাঁ, এই লাস্ট ইয়ারতে অনেক বেশি বেট পড়ে। অনেক বেশি হচ্ছে আর ওই সময় স্ম্যাশের সময় আর এখন ফ্রাইডে গ্রুপও আরেকটা হতে ফ্রাইডে হতে আমার জন্য আমি চিন্তা করছি দুটো আসতে পারবো না। হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট করে রাখবো। আচ্ছা বলো ভাই 3-0 মাইরা বাবু আর কিন্তু ভাই সামনে হয়ে যাবে চল সমস্যা নেই খাইলে সমস্যা নেই উপরে কি খেলবে? সাবাস। উপরে মোট খাইলে কেউ খেলে বই বল তারপরে দেখবো দ্বিতীয় ম্যাচে না একদম দুটো বাইক নিয়ে আর দিকো ভাই শুধু রনি ভাই আলাদা একটা কাছে দিবে উপরে আছে হ্যাঁ সেটা যেটা খেলে রনি ভাই খেলবে ও আচ্ছা রনি ভাই বাইরে হ্যাঁ উপরে খেলে আসতে পারে খেলা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে এবার জার্সির ব্যবসা মানে আরো বেশি বাড়ছে। মানে পতাকার ব্যবসা কমে জার্সি ব্যবসা বাড়ছে হ্যাঁ, পতাকা এবার কম দেখতেছি, কিন্তু জার্সি এবার খুবই না আগে পতাকার কি বেসটা ছিল পুরো একটা সার্টিফিকেট না আছে সবার হ্যাঁ মানে বারান্দায় তো দাঁড়িয়ে থাকি 2006 সালে আমি আবার ফাইনালে 35 পতাকা ছিল হ্যাঁ মানে 30 টাকা ছিল মানে দুইটা আসলে ছিল এইগুলো ডাইরেক্ট করা ছিল ওটা সবাইটা পুরো বাসা বালে ঝাড়ু কাঠি আছে না ঝাড়ু কাঠি আর কি ভাত দিয়ে কাগজটা লাগাইতাম লাগে ওয়ালের মধ্যে সব আটকে রাখতাম আটকে রাখার পর একটা একটা করে ক্লিক বাদ করতাম এটা নামায় রাখতাম আরে আমি হচ্ছে যে আমাদের বাসা তো একতলা ছিল তো দিকে জামার কথা লাগাইছি কেউ দেয়নি তো আরেকটা জামার কথা সবচেয়ে উঁচু বাসা সাথীকে লাগাইছি কেউ দেয়নি আমি দুইটা গেছিলাম আর ফোনে এত বড় আমার একটা গ্রুপের কথা লাগে ব্রাজিল আর ইতালি গেছিলাম ব্রাজিল মানে ব্রাজিল বাদ করার পর ইতালি গেছি আর ইতালি কাপ গেছে মানে ব্রাজিলের কোনো গেছিলাম বড় ইতালি তারা ছোট্ট আচ্ছা, ইতালি কাপ নিল কতদিন 2006 আর 10 সেমি ওয়ার্ল্ড কাপে 6 10 14 এই তিনটাতে অনেক প্লেস ছিল আসলে একটু বাচ্চা মেয়ে ছিল তো মজা আমি অবশ্য 2 সাল থেকে দেখি 10-এ জিততে পারলো স্পেন, 14-তে জার্মানি, 2-এ তো ব্রাজিল। 6 আর 10 আসলে খেলা আগে দেখতাম না খাই ওয়ার্ল্ড কাপে 6 সালে জার্মানি ব্রাজিল সাপোর্ট করছি ওরকমই তো আমরা ওইটা প্রথমে 90-তে আমরা 94-টা ছিলাম প্রথম, তখন মানে জ্ঞান হওয়ার পর ভালো মতো বুঝে আসলে ওয়ার্ল্ড কাপ দেখে তখন ম্যারাডোনা তখন ওইটা বাদ করে গেল। ব্রাজিলের এই দুটো প্লেয়ার, এই যে নেইমার আর রোনালদো, যে পরিমাণ ট্যালেন্ট ছিল এইগুলো যে কিছু করতে পারে এদের রোনালদো বিশেষ করে ও আসলে অল্পতেই কিন্তু ওই 2-3 বছর 3-4 বছর যা খেলছে বার্সা আসলে 2002 থেকে বা তারপরে বার্সেলোনায় আসলো খেলার উপরে ছিল ওটা যদি ধরে রাখতে পারতো এই আসলে মানে ও হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হয়ে এই নিয়ে আসলে আমরা ইঞ্জুরি ছাড়া খেলা খুব কঠিন যেটা বললো ও তো হচ্ছে কি ডিসিপ্লিনটা নেইমারের যে ট্যালেন্ট সেই অনুযায়ী আমি নেইমারের এটা খুবই দুঃখজনক মানে ও পুরো মানে আমি খুব খুশি যে ও তো আমার এন্ট্রি দলের প্লেয়ার আর ও কি বার্সেলোনা খেলছে তো আমি ওরকম হই এইটা মানে ওর লেভেলের প্লেয়ার যদি একদম ফুল করতে মানে 4 বছর খেলতে পারতো তাইলে ওর একটা যেমন ক্লাব ফুটবল বাজেট এইসব মনে হয় যে পিএস জিতে যাবে ওর অত হচ্ছে গিয়ে মানে মেসির সাথে যদিও পছন্দ করে কিন্তু যে ঠিক আছে আমি একটু লাইফ দরকার বা ইসের দরকার আমি পিএসজি ওখানে গিয়ে তো কিছু করতে হবে। বার্সেলোনায় থাকলে আরো বেশি মেনে বার্সেলোনা থাকলে তো বার্সেলোনা একদম আনবিলিভেবল হয়ে যেত তখন খেলা মজাই লাগতো আসলে রিয়াল
একদম পুরো কঠিন অবস্থা, রিয়াল বেনজেমা, রোনালদো। ওই সময় যে মরিনো এসে তো যেভাবে সেই, করলো যে কিন্তু- আটটায় পেপ গার্দিওলা আর মরিনো কিন্তু গার্দিওলার টিমটা বেশি ভালো ছিল দেখে রিয়ালের টিমটা তো কেউ বুঝেনি, রিয়ালের টিমটাও সেই ছিল। রিয়েলের টিম তো ভালো ছিল। আরে রোনালদোরা এসে যখন যে মানে যে লড়াইটা হইতো মানে ওটা কিন্তু ওই সময় কাউন্টার সেই রিয়াল একটা বল পাইলেই যেই ফার্স্ট দিয়া বেল, বেনজেমা, রোনালদো, ইসকো সব দৌড়। হ্যাঁ দেখতেই পারবেন। আর এবার পর্তুগালে দেখে আসলে মানে বেল আর রোনালদোকে দিলো। ও ভাই উপরে খেলতে পারবে না। ওই ফাঁকা নামে খেলতেছে। তো আমি একটা রোনালদো এটা কোনো একটা স্টেটমেন্ট যে আমার উপরে গিয়ে গেল রনি ভাইকে। ও রনি ভাই দেখো যদি জানে তো পাই না কিছু ভাই, কি করবো? তাহলে কি করবে? খেলবা চলো যাই। জার্মানি ঠিক আছে জার্মানি ভালো গ্রাউন্ডে খুব সেলিব্রেট তোমাদের তোমরা ভালো লাগে যে তোমরা 7 দিন মিস করো আমরা তো সবাইকে খাওয়াই, আমরা কিছু করি না, আপনারা বলেন, ব্রাজিলরা বলে। তোমরা কি আসলে জার্মানি ফ্যানদের কিন্তু আসলে জার্মানি মানে কিছু বলে জার্মানির ফ্যান কয়জন আছে দেখছো কয়জন রিয়াল 10 সালে জার্মানি ফ্যান। রিয়াল 10 সালে আপনাদের গাইছি, 6 সালে আপনাদের গাইছি, 14 সালে আপনাদের গাইছি, হ্যাঁ। ব্রাজিলকেও হারাইছি, নিজেরাও আসছি, আমরা তো কিছু করি না, শান্ত শিষ্ট একটা ফ্যান বেস। না এটা এটা ভালো এই জন্য তোমাদের জন্য কেউ কিছু বলে না। তোমরা যেভাবে বাদ করছো কেউ কিছু এইসব বলছে জার্মানিকে বলছে দেখছো যে জার্মানি আগে বাদ করছে তোমরাও বলো না তোমরাও শোনো না যে বলবে সে শুনবে কাজী আসিফ ভাই, কার ফোন এটা আব্দুল্লাহ আয় শানু আপনি তো মানে ডিজাইন করতেছেন ডিজাইন বানালে এটা কি বলে স্ক্রিন সেভার এটা দিয়ে রাখছে আসলে কিন্তু এটা না আলম ভাই একটু ফ্যানটা বন্ধ করে দাও আলম ভাই একটু ফ্যানটা টপ একটু যতই মারি করি কিন্তু দ্বিতীয়টি ভাই বলে পেয়েছি একটা আস্তে আস্তে দেবো ধরে আরো জিজ্ঞেস করে মেরে দেবে মানে কিন্তু না শার্টটা দেখতে মনে হয় যে অ্যাটাক করে অ্যাটাক করে একটা ব্যাট বের করে দেবে। এটা করলে তো সেটা সে তো ওটা একটা লুজ একটা বল আসে তোমাটাতে যে উঠানো যায় কিন্তু মনে হয় তুমি মিসিও না মিস আমি করবো আসলে না তুমি তোমার ওই রিসিভটা অত ভালো না ওই বলে ওই লুজ চপের বলে রিসিভ দিতে হয় আমরা না একটু খোলা যায় তুলতে পারবা কিন্তু তোলার ওইটাতে তুমি এমন না যে খুব শক্ত করে তুলতে পারবে এরপরে এরপরে বাইরে করতে পারবে তুমি ডিপ চপে যেভাবে তুলতে পারো এই লুজ চপে তুমি তুলতে পারবে একটা অকওয়ার্ড পিস চা খাওয়া দরকার ছিল এরা কি আছে কি আছে তো নাম ফুল আছে বানাই বাপুর মতো শোনে এই নতুন ওনার নাম কি শাহিন এন্ড বাপু সবসময় ছিল ছিল। আরেক বয়সে কি হয়েছে? কি মানে দেখেছি ঠিক কি আছে তাই না খালি বলছো আমাদের দেশের খেলাতে করছে টাকা পয়সা টাকা ইস্যু টাকা পয়সাই হলো তো
হ্যালো সালাম এইখানে ভিডিও রেকর্ডিং আছে, চাইলে দেখে নিতে পারে। রিয়া এটা কি আজকে আর হবে না আজকে 3টার দিকে নরওয়ে ইংল্যান্ডে খেলা 4টা দুনিয়ার খেলা জানি না খেলা কয়টার সময়? 7টায়? ওরা দেখে একবার তার দিকে খেলে দেখে একটু দেখি। দেখে লাভ নেই আসলে সেটা তো জানোই তো, রেজাল্টকে জানো। রেজাল্ট জানি না তাহলে বাদ দিয়ে শুধু এবার আমরা নরওয়ে নরওয়ে খেলাটা দেখে ঘুমায় পিছনে। এটা দেখছো, সময় ভালো ব্যাপার ভাগ্য ভালো মুখ ফুটে বলছে দেখে একটা ভালো পরামর্শ পেয়েছে। নাহলে তো খেলাটা দেখে ফেলছি। ভালো সুন্দর কৌশলে লিফট করতেছে। ওইটা নিয়ে কি বাড়ি হয়েছে নাকি? লাগাইছে না? আবার দিক কোন রাস্তায়? ওই যে ওই পাকিস্তান এম্বাসির ওই রাস্তায় নাকি? ওইটাই তো একটা রাস্তা আছে যে গিফট করে। মানে লিফট করে নাই, কিন্তু কি করছে কে জানে, যাই তো দিছে বেচারা পার করার গাড়ি দিছে লাগায়। এই সিন লাইভ একবার দেখছিলাম কিসে, আমাদের ওই বনানী রোডে ভার্সিটি ঈদের ছুটির টাইমে সন্ধ্যার দিকে হ্যাঁ। এই থেকে মানে ওই পাথর থেকে সাইডের দিকে আসে। মানে আওয়াজে শুনে তাকাইছে যে যেভাবে ই মানে করতে এসপিজি থেকে বিটির দিকে আসতেছে। হ্যাঁ। হ্যাঁ। আসলো ড্রিফট করতে করতে আইসা সাইডের সামনে একটা মার্সিডিজ পার্ক করে দুইটা মার্সিডিজে লাগাই দিল। আরে, নরমাল একটা গাড়ি দিয়ে টয়োটা। তোর অকাদের বাইরে। তারপরে ওটা বাইরে লাগে না? পোলাপান আর কি, কিন্তু আসলে অত অবশ্যই সব বাপ মা লাগাইতে লাগাইতে একটা টোটাল লাগাইতে আসলে দিকে লাগাইতে যখন আওয়াজটা আসছে তখনই আমরা যে তো লাগাইবো কারণে কাউকে সুন্দর চোখে সামনে নিতে গেলে যে সেই দিল লাগে। পরে মার্সিডিজের এই ছিল, আসছিল। পরে তো আরো অত কে দেখে যে বেচারা মানে বাড়িতে লাগলো। শট তাতে ক্ষতিপূরণ নেই, মানে ওটা তো আসলে কত কত সেটা নাই কি ঠিক ঠিক খাইছে। দেখে দেখে টাইম নিয়ে আরে ব্যাড লাক। ছোট টাইম ম্যাচটা ক্লোজ ম্যাচ বের করে ফেলছে।